নমস্কার, শিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের আরও একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেও সবসময় হেলদি খেতে চেষ্টা করি আর তোমাদেরকেও হেলদি রেসিপি দেওয়ার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ আমার যে হাতের বুড়ো আঙুলটা একটু কালো কালো লাগছে, এর জন্য মনে কিছু করো না, কারণ আমি রেগুলার সকালে আমাদের তো কোয়ার্টারে আমলকি গাছ আছে, এই আমলকি রস করার জন্য আমার হাতের আঙ্গুলটা এরকম আমলকির জন্য কালো কালো দাগ আছে। তো এর জন্য কালো থাকে, তাই তোমরা ভাবতে পারো আমার হাতে নোংরা আছে। তো আজকে আমি যেহেতু বললাম তোমাদেরকে একটা হেলদি রেসিপি শেয়ার করবো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটি। আজকে সুজি, আম, এখানে দুধ আছে, দুধের মধ্যে গুড় ভিজিয়ে রেখেছি, এর জন্য কালারটা একটু লাল লাল হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে গুড়টাকে কেটে গলানোর জন্য দুধের মধ্যে দিয়ে রেখেছি। আর এই বাটার, এইটা দিয়ে আমি কেক বানাবো আমার নাতির জন্য। এই যে গাছের পাকা আম বোনের বাড়ির থেকে এনেছিলাম, এই আম দিয়ে, এই উপকরণ দিয়ে আমি কেকটা বানাবো। তাহলে সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি। সুজিগুলোকে আমি এই যে এই মিক্সিং জারে অল্প ব্লেন্ড করে নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে এই ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নেব। এখানে আমি 2 চামচ বাটার নিয়েছি, এই বাটারটাকে একটু গালিয়ে নিচ্ছি। এর মধ্যেই ব্যাটারটা রেডি করব। এই বাটারটা একটু গুলে নিই। বাটারটা একদম পুরোপুরি গলে গেছে। এখন আমি এর মধ্যে এটা গরুর দুধ আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে এই গুড় ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সুজিগুলোকে এর মধ্যে দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। দশ 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। আমি এখন আমগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলছি। এখন এর মধ্যে এই যে আমের পিউরিগুলো দিয়ে দিলাম। এই আমের মিশ্রণটা দিয়ে এই সুজির সঙ্গে ভালো করে ফেটাবো। এখন এর মধ্যে আরও 2টো জিনিস দিচ্ছি। এই অ্যালমন্ড আর কাজু বাদাম ছোটা ছোটা নিয়েছি, এগুলোকে অল্প আধা ভাঙা করে পেস্ট গুঁড়ো করে নেব। আর কিশমিশও দিব কয়েকটা, এগুলো অপশনাল, না দিলেও চলবে। আমার ইচ্ছা হলো দেবো, যেহেতু নাতির জন্য বানাচ্ছি। তো এই অল্প ড্রাই ফ্রুটসও দিয়ে দিব। এটাকে একটু গুঁড়ো করে নেব। এই যে এমন হয়েছে, অল্প একটু দানা দানাই আছে। এগুলোকে এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব, দিয়ে আরও কিছু সময় ভালো করে ব্লেন্ড করব, মানে ফেটাবো ভালো করে। এই যে কয়েকটা কিশমিশও নিয়েছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মেশাবো। কিছু সময় আমি ফেটিয়ে নিয়েছি। এখন নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চামচেরও কম বেকিং সোডা। এটাও একসঙ্গে নিয়ে নিচ্ছি। এখন আর একটু সময় ভালো করে ফেটাবো। আমার ব্যাটারটা একদম রেডি, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে এই যে কেক মোল্ডটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে একটু হালকা আটা ছিটিয়ে নিব। তোমরা চাইলে বাটার পেপারও লাগিয়ে নিতে পারো, আমি একটু আটা ছিটিয়ে নিব এর মধ্যে। কড়াইটা অল্প হিট করতে বসিয়ে দিয়েছি, একটু 10 মিনিট হিট করে তারপরে আমি কেকটা বসিয়ে দেব।
এই যে এই কেক মোলটাতে আমি অল্প আটা ছিটিয়ে, তোমরা চাইলে ময়দাও নিতে পারো, একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে নিয়েছি, অল্প এভাবে করে ট্যাপ করে নিব। এই কড়াইটাকে আমি 10 মিনিট হিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলছি। বসিয়ে দিচ্ছি কেকের মোলটা। ঢাকনা দিয়ে একই সঙ্গে ঢেকে দিলাম। একদম প্রথমে 10 মিনিট ফুল স্টিম থাকবে, তারপর স্টিমটা মিডিয়ামে করে দেব। 30 মিনিট রাখবো, দেখি কেমন হয়। 30 মিনিটে এসে দেখব, যদি দেখি হয়নি তাহলে একটু সময় বাড়াবো। আগে 30 মিনিট অপেক্ষা করি, তোমরা সবাই সাথে থেকো। দেখো 15 মিনিট পরে এসেছি, সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমি এখনও ঢাকনাটা খুললাম না, কারণ 20 মিনিট পরে দেখব। এখন বেকার খুলে যদি না হয়, তাই এর জন্য আরও 5 মিনিট পরে এসে খুলবো। কিন্তু সুন্দর ফুলে উঠেছে, তাই দেখতে পাচ্ছি, তোমাদেরও দেখালাম। 30 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম, 15 মিনিট পরে এসে দেখিয়েছিলাম। তো এখন দেখো কালারটা সুন্দর হয়েছে, ফুলেও গেছে। আমি পুরা 30 মিনিটে চলে এলাম। এই যে ঢাকনাটা খুলছি, দেখো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি তোমাদের এখন দেখাবো এটা হয়েছে কিনা। একটা আমি চাকু নিয়েছি, এই চাকুটা দিয়ে টেস্ট করব। ক্লিন বেরিয়েছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এই কেক মোলটাকে নামিয়ে নিব। ঠান্ডা হবার পরে আমি এই মোল থেকে বের করব। তোমরা কিন্তু সবাই থেকো পাশে, দেখাবো তোমাদের কেমন হলো কেকটা। এই যে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পরে তোমাদের দেখাবো। কেকটা তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, কালারটা দুর্দান্ত এসেছে আর একদম সফট নরম তুলতুলে হয়েছে। তো এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটাকে এই পাত্র থেকে প্রথমে তুলে নিব। তাই 4-5টা চাকুর সাইজ চাকু দিয়ে একটু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে একদম এই কেক মোলটা থেকে কেকটা একদম ইজিলি ভাবে বেরিয়ে আসবে। এই যে দেখো আমি থালার উপরে করে দিয়েছি, তাই আমি হাতের সাহায্যে একটু চাপ দিচ্ছি। আর দেখো কেকটা অনায়াসে বেরিয়েও এসেছে, আর নিচটা দেখছো পুড়িয়েও যায়নি। কালারটা একদম দুর্দান্ত কালার এসছে, পিছনটাও খুব সুন্দর কালার এসছে। এখন আমি আরও একটা প্লেট নিয়ে এই কেকটাকে আবারও উল্টে নিব, ফ্রন্ট সাইড নিয়ে নেব। তো এই যে আমি একটা প্লেটের সাহায্যে যে উল্টে নিলাম, দেখতে পাচ্ছ একদমই কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। মানে কেকটা খুবই হেলদি হয়েছে। আমি তো তোমাদের বললামই, আমি নিজেও হেলদি খেতে চেষ্টা করি আর তোমাদেরকেও হেলদি রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো এই কেকটা আজকে গাছের আম দিয়ে এই সুজি দিয়ে কেকটা বানালাম, খুবই একদম নরম তুলতুলে। দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ঘরের জিনিস খেতে কিন্তু টেস্ট একদম অসাধারণ লাগে। বাইরের বস্তু তো সবসময় খাওয়াই যায়, কিন্তু ঘরে যদি বানিয়ে নেওয়া যায় এরকম অসাধারণ একটা জিনিস, তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাচ্চাদের তো আরও ঘরের জিনিস খাওয়াতে পারলে খুবই ভালো হয়। তো এইরকম তোমরা আরও হেলদি রেসিপি, একদম ঘরোয়া রেসিপি যদি দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো এখানেই রাখছি, আবারও চলে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে।